আজ আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে চিংড়ি মাছের ঝোল। আশা করি ভালো লাগবে এবং পুরো ভিডিও জুড়ে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো লাগলে শেয়ার করে দিবেন, তাতে কারো না কারো কিছুটা হলেও উপকার আসবে। এখানে আমি একটা লাউ নিয়ে নিয়েছি, আর লাউয়ের যে দুইটা সাইড আছে সেই দুইটা সাইডের অংশ আগে কেটে নিচ্ছি। তা আমি এটা নাইফ দিয়ে করতেছি, চাইলে কিন্তু আপনারা এটা দাবটি দিয়ে করে নিতে পারেন। তো দুইটা সাইড ফেলে দিয়ে এরপর আমি একটা পিলার নিয়ে নিয়েছি, আর এই পিলারটা দিয়ে এখন আমি যে লাউয়ের খোসাটা আছে সেটা ছাড়িয়ে নিচ্ছি। তো লাউ কিন্তু আমার খেতে অনেক বেশি ভালো লাগে। কাদের কাদের লাউ খেতে ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো এখন আমি পিলারটা দিয়ে যে লাউয়ের খোসাটা সেটা ছাড়িয়ে নিলাম, আর লাউটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এখন লাউটা মাঝখানে কেটে নিচ্ছি, আর আমি আমার পছন্দ মতো এটা সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কিন্তু কেটে নিতে পারেন, যে যেভাবে খেতে পছন্দ করেন বা কাটেন সেভাবেই কিন্তু সাইজ করে কেটে নিতে পারেন। তো লাউটা আমি কীভাবে কেটেছি সেটা আপনাদের দেখিয়ে দিলাম, আর কতটুকু মোটা রেখেছি একটু খেয়াল করলে বুঝে যাবেন। আর লাউ যত কচি হবে সেটা কিন্তু খেতে বেশি টেস্টি হয়। লাউটা কেটে এখন আমি বাটিতে উঠিয়ে নিয়েছি। তো চলেন যাই এখন রান্নাটা সেরে নেই। তো এখানে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, আর প্রয়োজন মতো তেল ব্যবহার করে নিলাম। তেলটা দিয়ে এখন দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে, এরপর এখানে আমি দিয়ে দিব মশলা। তো পেঁয়াজটা কিন্তু এই পর্যায়ে আমার হয়ে গেছে। এখন আমি মশলাগুলি অ্যাড করে নিব। প্রথমে আমি সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, আর লাউয়ে যত কম মশলা দেওয়া যায় ততই কিন্তু মজা হয়। এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরে গুঁড়া, আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ লবণ। তো লবণটা লাউয়ের পরিমাণ অনুযায়ী বুঝে দিবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এখন আদা পেস্ট 1 টেবিল চামচ। এখন সবগুলো উপকরণ একটু ভালো করে কষিয়ে নিব, আর আমি পানি ছাড়াই কিন্তু একটু কষিয়ে নিচ্ছি। এরপর অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। এখন আমি এখানে সামান্য পানি ব্যবহার করব। এরপর আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। এই পানিটা দেওয়ার কারণে মশলার যে কাঁচা ভাবটা সেটা চলে যাবে, যেহেতু এখানে আমি আদা ব্যবহার করেছি। তো এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলাটা যত ভালো করে কষানো যাবে রান্নার টেস্টটা কিন্তু তত বেশি বেড়ে যাবে। তো এখানে আমি ফ্রোজেন করা চিংড়ি মাছ সেটা অ্যাড করে দিয়েছি। আমি এখানে চিংড়ি মাছ ব্যবহার করেছি, চাইলে আপনারা যে কোনো বড় মাছ বা বড় মাছের মাথা দিয়েও কিন্তু রান্না করতে পারেন। তো চিংড়িটা দিয়ে আরেকটু পানি দিয়ে দিচ্ছি, এতে করে চিংড়িটা আমার ভালোভাবে কষানো হয়ে যাবে। তো এখন মাছগুলো দিয়ে আর একটু সামান্য পানি দিয়ে এখন আমি একটু ঢেকে দিয়ে চিংড়িটা কষিয়ে নেব। চিংড়িটা কিন্তু এত বেশি কষাতে হবে না, কারণ চিংড়ি যদি বেশি সিদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু রাবারই ভাব চলে আসে। তো চিংড়ি কিন্তু তখন খেতে ভালো লাগে না। তো চিংড়িটা কষিয়ে নিয়ে এরপর এখানে আমি লাউটা অ্যাড করে দিয়েছি। তো চিংড়ি মাছটা মোটামুটি কষিয়ে এরপর কিন্তু আমি লাউটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন ঢেকে দিয়েছি, আর কয়েক মিনিট পর ফিরে এসেছি। তো এখানে 4-5 মিনিট এভাবে ঢেকে দিলে দেখবেন লাউ থেকে অনেক বেশি পানি আসবে। যদি লাউটা একেবারে তাজা হয় তাহলে কিন্তু অনেক পানি উঠবে, আর যদি পানি না উঠে তাহলে একটু পানি অ্যাড করে দিবেন, নাহলে দেখা যাবে নিচে দিয়ে লেগে যাবে। তো এখন কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দিয়ে আবারও নেড়ে চেড়ে এখানে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি, আর এখন ঝুলের জন্য আরেকটু পানি অ্যাড করে দিলাম। তো রান্নাটা যেহেতু একেবারেই সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি, তাই কিন্তু এখানে কাঁচামরিচটা আমি ফালি করে দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচটা হামানদস্তা বা শিলপাটায় একটু বেটে দিতে পারেন, এতে করে দেখবেন যে আগেকার দিনে দাদি নানির হাতে স্বাদ পেয়ে যাবেন। আর আমার রান্নাটা কিন্তু কথা বলতে বলতে একেবারে শেষ পর্যায়ে চলে আসছে। আমি কাঁচামরিচটা দিয়ে 2 মিনিটের মতো ডেকে দিয়েছিলাম, আর 2 মিনিট পর এখন চুলাটা বন্ধ করে দিব, কারণ লাউটা কিন্তু আপনার 70 থেকে 80% হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিলে টেস্টটা একেবারে ভালো আসে। তো লাউ রান্না আমার একেবারে রেডি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।